নমস্কার নমস্কার বন্ধুরা, আজকের এসছি একটা মাছের ফিশারিতে। বর্তমান আমি চলে এসেছি। নমস্কার। তো এই হচ্ছে পরিমলদা, আর এই হচ্ছে ওনার মা অন্নপূর্ণা ফিশারি সেন্টার। তো চলুন আজকের পরিমলদার সাথে একটু মাছ দেখা যাক কি কি মাছ আছে এখানে। দাদা, আপনারা তো আমাকে অঙ্কুরহাটিতে দেখেছেন, আর আমি ওখানে তো মাছ নিয়ে গিয়ে বিক্রি করি, আর এখানে আমাদের প্রোডাকশান করি। মানে আমরা সব মাছ কীভাবে লালন পালন বা প্রোডাকশান করি এগুলো তো সবাই দেখতে পায় না, কারণ হাটে তো আমি তো প্যাকেটে করে নিয়ে যাই। হ্যাঁ, প্যাকেটেরই মাছ দেখে, কিন্তু সেই সব মাছ কীভাবে এখানে প্রজনন করতে হচ্ছে, কিভাবে তাদের লালন পালন করতে হচ্ছে, এইভাবে লালন পালন করা, বড় করা, এই পদ্ধতিটা হয়তো সবাই দেখেনি। তো যার জন্য আমাদের এই কুন্তল ভাই এসছেন, উনি মানে সরাসরি আপনাদের কিছু মাছ প্রোডাকশন আমি কিভাবে করি আপনাদের। তো আজকে কি মাছ আপনি দেখাবেন আমাদেরকে? আপনাদেরকে আজকে আমি দেখাবো চিগলেট মাছ কিভাবে প্রোডাকশন করা হয়। আচ্ছা, চিগলেট মাছ। হ্যাঁ, চিগলেট মাছ হয়তো ওটা হচ্ছে মাউথ ব্রিডিং, মানে মুখ থেকে বাচ্চা ফোটে। কিভাবে ফোটে সেটা আমি কুন্তল ভাইকে আজকে দেখাবো। আপনারা যত্ন সহকারে মানে ভিডিওটা না কেটে আপনারা পুরোটাই দেখুন, আপনারা হয়তো শিখে যাবেন। চলুন তাহলে দেখা যাক। চলুন, গেট খোলা যে ভিতরে ঢুকছি। দেখুন সারি সারি পুরো একদম চৌবাচ্চা আছে, আর এর মধ্যে দেখুন। চলুন, এটা হচ্ছে ড্যামাসনিক আছে। হ্যাঁ, ড্যামাসনিক আমার কাছে মোটামুটি চিগলেটের 3 রকমের অবশ্যই ভ্যারাইটিস আছে। চিগলেটের অনেক ভ্যারাইটিস আছে, সব ভ্যারাইটিস করা সম্ভব হয়নি, কারণ সব মাছ করতে গেলে আরও অনেক বড় চৌবাচ্চা বা বড় আরও ফার্মের দরকার পড়ে যায়। যেগুলো কালার বেশি আছে সেগুলো হচ্ছে আপনার জেমস আছে। দেখুন এগুলো সব জেমস আছে, এগুলো খুব সুন্দর দেখতে, বাজারে ভালো ডিমান্ড আছে। হ্যাঁ, অপূর্ব কালার। দেখতে থাকুন দাদা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এই মাছটা, দেখুন এই মাছটা দেখুন একটু ফুলো মতো আছে, মুখটা ফুলো মতো আছে। এর ভিতরে হয় ডিম নালে বাচ্চা আছে। আপনাদেরকে মুখটা ক্লিয়ার করে আপনার এই দেখুন, এইটার মুখে দেখুন ডিম আছে, দেখুন ডিম আছে, এই যে ডিম বেরিয়ে যাচ্ছে, এই ডিম আছে। আমি এটা এরকমভাবে করা উচিত না। দেখছি যেটা কোনটা বাচ্চা মুখে আছে, আমি আপনাদেরকে প্রোডাকশন করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইটার বাচ্চা এই ফুটে গেছে। এই দেখুন, আপনারা দেখুন, ক্যামেরা ভালো করে দেখতে পাবেন। এই দেখুন মুখে আমি দু সাইডে হালকা করে চাপ দিয়েছি। দেওয়ার পরে কি হয়েছে, হালকা করে মাছের না কোনো মানে কষ্ট না হয়, হালকা করে চাপ দিলে এই মুখ থেকে দেখুন আস্তে আস্তে বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে। এই দেখুন আস্তে আস্তে বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, অপূর্ব অপূর্ব জিনিস একটা দেখাচ্ছে। এই দেখুন, এই দেখুন। আমি এই মাছটাকে আবার আস্তে 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 ছেড়ে দিলাম, ওর কোনো কষ্ট হলো না, বরঞ্চ ওর মাছটা মুখের মধ্যে বাচ্চাগুলো ছিল বলে ঠিক সময় ভালো খেতে পারছিল না, মাছটার একটুখানি রোগা পাতলা হয়ে যাচ্ছিল। কিন্তু মুখ থেকে বাচ্চাগুলো নিয়ে বার করে দেওয়ার পরে উনি আবার সুস্থভাবে, এটা প্রকৃতির এরকম ইয়ে হয়। সবারই মানে মাছা হতে গেলে একটু কষ্ট আছে আর কি। দাদা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্যামাসনিকের বাচ্চা। হ্যাঁ, এই ড্যামাসনিকের বাচ্চাগুলো মোটামুটি বাজারে এই সাইজের বাচ্চা, এ ধরুন এই 1 সপ্তাহ এদেরকে একটু ট্রিটমেন্ট করতে হয়, খাওয়াতে হয়। এরকম বাচ্চা 2.5 টাকা থেকে 3 টাকা দাম আছে। আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিভাবে। আর ভয়ের কোনো কারণ নেই যে আমি হয়তো মাছ চাষ করলে কী করে প্রোডাকশন করতে পারবো কি না। এগুলো হচ্ছে ড্যামাসনিক মাছ, আর এটা হচ্ছে চিগলেট গ্রুপের। ড্যামাসনিক আছে, এদিকে আইস আছে, ওইদিকে ব্যানানা আছে, আরও 5 ব্যান্ড, আরও অনেক কিছু মানে চিগলেটের প্রজাতি আছে। কিন্তু চিগলেটের প্রজাতি থেকে আপনারা যদি এরকমভাবে চৌবাচ্চা করে এরকমভাবে চাষ করেন, তাহলে এইরকমভাবে প্রোডাকশন করতে পারবেন। এটা কোনো কঠিনমূলক কাজ নয়। আপনারা দেখতে পাচ্ছেন দাদা, এই বাচ্চা আছে দেখুন। আরও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন দাদা, এটার মুখে ডিম বাচ্চা আছে। আপনারা মাছটা দেখতে পাচ্ছেন দাদা, এই দেখুন মুখটা ফুলো মতো, দেখুন দাদা মুখটা ফুলো মতন। আর এই মাছটাকে কি করতে হবে, এই কানকর 2 সাইডে হালকা করে চাপ দিলে দেখুন মুখ থেকে কীরকম বলবল করে বাচ্চা বেরিয়ে যাচ্ছে। দেখুন এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। আপনারা খুব হালকা করে চাপ দিতে হবে, মাছটার না কোনো কষ্ট না হয়। এই দেখুন, এই দেখুন দাদা, মাছটা আমি ছেড়ে দিলাম। এই দেখুন বাচ্চা, দেখুন আগের বাচ্চাটার থেকে এই বাচ্চাটা আসলে হ্যাঁ বড় হয়ে গেছে, কারণ এটার আরো আগে হয়তো মুখ থেকে বের করে নেওয়া উচিত ছিল, বা এরকম সাইজ হলে খুব ভালো হয়। ওটা হয়তো আরো একদিন পরে বার করলে। এই মাছগুলো কি ওরা নিজেরাই মুখ থেকে বের করে দেয় না আপনাদেরকে বের কর? হ্যাঁ, আমাদেরকে বার করতে হয়, এরা নিজেরা বার করতে পারে না। আচ্ছা আচ্ছা, এই জন্য মাউথ ব্রিডিং বলে। আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, এইভাবে আমরা এটা প্রোডাকশান করি আর কি। দাদারা দেখতে পাচ্ছেন, এই একটা আর একটা দেখাচ্ছি না, এটা মুখে ছোট কচি বাচ্চা, এটাকেও ছাড়িয়ে নিলে নেওয়া যেতে পারে। আপনারা দেখুন, এই দেখুন এই বাচ্চা বড় হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। দাদা দেখুন এর মুখ ক্লিয়ার হয়ে গেল, এ আবার সুস্থ হয়ে খেতে পারবে। আচ্ছা, একে ছেড়ে দিলাম। এই দেখুন এইভাবে ড্যামাসনিকের বাচ্চা প্রোডাকশন করা যায়। দাদা ড্যামাসনিক মাছ বাজারে খুব চাহিদা আছে, আপনারা যদি মনে করেন এরকমভাবে করে আপনারা প্রোডাকশনও করতে পারবেন, বা কি বলবো একটা মানে ইনকামের পথও আপনারা বার করে নিতে পারবেন। দাদা দেখতে পাচ্ছেন এই এরকমভাবে ড্যামাসনিক, এদেরকে আমরা কষ্ট দিচ্ছি না, এদের মুখের মধ্যে যেগুলো বাচ্চা থাকে না, বাচ্চারা এইরকমভাবেই বের করে নিতে হয়, বরঞ্চ মুখ থেকে বের করে নিলে এরা আরও মানে সুবিধা হয়। এর মুখে ডিম আছে, কাল থেকে পরশু দিনের মধ্যে আবার এগুলো হয়ে যাবে। হ্যাঁ, আরও অনেক কিছু পদ্ধতি আছে। ড্যামাসনিক কতদিনে বাচ্চা হয়? এইটার মুখে বাচ্চা আছে, দেখুন আপনারা দেখতে পাবেন। ড্যামাসনিক মোটামুটি 7-8 মাস সময় লাগে প্রোডাকশনটা করতে। এটার মুখে ডিম আছে, এটা মুখে ডিম আছে। এটাকে আমরা কি করি, এরকম না এরকমভাবে তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, এরকমভাবে আমরা করিনি। আমরা যেগুলো দেখি যে মুখের মধ্যে লোড আছে, সেগুলোকে নিয়ে একটু সাইড করে রেখে তারপর একসাথে সব মাছের প্রোডাকশনগুলো বার করে, এরকম অ্যাকোডিয়াম আছে দেখতে পাচ্ছেন, অ্যাকোডিয়ামের মধ্যে কেঁচো দিয়ে রেখে দিই। তারপরে ওই সপ্তাহখানেকের পরে আমরা নেটের মধ্যে ছেড়ে দিই। ওই নেট দেখতে পাচ্ছেন দাদারা, ওরকম নেটের মধ্যে ছেড়ে দিলে আবার বড় হয়ে তারপরে বাজারে আবার অ্যাকোডিয়ামে বা চৌবাচ্চা তুলে আনতে হয়। সরাসরি পুকুর থেকে নিয়ে আসলে মার্কেটে ছাড়লে কিছু প্রবলেম হয়, যার জন্য আবার ওদেরকে অ্যাকোডিয়ামে বা চৌবাচ্চায় রেখে যদি ছাড়া যায় তাহলে মানে খুব একটা প্রবলেম হয় না। কেউ বলে দাদা মারা যাচ্ছে, কারণ পুকুরের মাছের সাথে ওই অ্যাকোডিয়াম বা চৌবাচ্চার মাছের যদি না তুলে নিয়ে এসে সিজন করা যায় তাহলে ওদের রিস্ক হয়ে যায় একটু। আর চৌবাচ্চার মাছ বা অ্যাকোডিয়ামের মাছ গেলে কোনোদিন মরবে না আশা করি। এই দেখুন একটা দেখুন, এই যে মাছটা দেখতে পাচ্ছেন দাদা, এইটার মাছে মুখের মধ্যে পুরো একদম বাচ্চা রেডি হয়ে আছে একদম। আপনারা দেখুন আমি আস্তে আস্তে মুখটা চাপ দিয়ে কীভাবে মুখটা বাচ্চা বার করছি, আপনারা দেখুন দাদা। আপনারা ভিডিওর মাধ্যমে সব কিছু শিখে যাবেন, কারোর কাছে গোলামিগিরি করতে হবে না, আপনারা সব কিছু দেখতে পাবেন। এই দেখুন কীভাবে মুখ থেকে আস্তে আস্তে বাচ্চা বেরোচ্ছে, দেখুন এই দেখুন এই মুখের কানকোর, এই যে কানকো আছে, কানকোর দু সাইডে হালকা করে চাপ দেবেন, মাছটার না কোনো কষ্ট হয়, এবং হালকা চাপ দিলে মুখটা হাঁ হয়ে যাবে, হাঁ হয়ে গেলে বাচ্চাগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। এই দেখুন সব বাচ্চা বেরিয়ে গেল। এই মাছটাকে আমি আবার ছেড়ে দেবো। এর মুখের মধ্যে যতদিন এরকম বাচ্চা ডিম ছিল, এ ঠিক ভালোভাবে খেতে পারেনি বলে মাছটা দেখুন একটুখানি রোগা টাইপ হয়ে গেছে, দুর্বল টাইপ হয়ে যায়। আবার ছেড়ে দিলে এরা আবার ভালোভাবে খেতে পারবে, তাতে এদের সুবিধা হলো, এদের কোনো কষ্ট হলো না, বরঞ্চ ভালো হলো। ড্যামাসনিকের মাছ সে মুখ দিয়ে খাবে, আবার মুখের মধ্যে বাচ্চা ডিম আছে, তাহলে সে খাবেটা কী করে? এদের কত কষ্ট মনে হয়, কিন্তু আমার মনে হয় বাচ্চাগুলো ছেড়ে নিলে এদের আরও ভালো হয়। এই একটা আর একটা দেখুন, এই একটা মাছ দেখুন দাদা, এই মাছটার মুখটা শুধু আপনারা লক্ষ্য রাখুন, আর একটা যেটার মুখে ডিম বাচ্চা নেই সেটা মাছটা লক্ষ্য রাখুন, তাহলে আপনারা পুরোপুরি শিখতে পারবেন। দেখুন এই মাছটা দেখুন, মুখটা দেখুন একদম সিম্পল, কোনো ফুলো টুলো নেই, দেখুন ফুলো টুলো নেই, মানে এটা মুখে এখনো ডিম আসেনি। আচ্ছা এইটা দেখুন, এই দেখুন এর বাচ্চা মুখ থেকে বেরিয়ে গেল, এখন সুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি আবার এরাই হয়ে যাবে। দাদা এই একটা মাছ নিয়ে তো আপনাদের পুরো ক্যামেরা করলে আপনারা ভাববেন যে একটা মাছই করলো, আর কিছু দেখাবে না। এটা দাদা ড্যামাসনিক আছে, এটা দেখুন ওই দিকটা দেখুন, এটা আইস আছে, আইসটাও আপনাদের তুলে দেখাচ্ছি। এই দেখুন এগুলো আইস আছে, এর নাম আইস একে বলে কেন দেখুন না, বরফের মতো দেখতে, দেখুন আপনারা দেখতে পাবেন, দেখুন পুরো বরফের মতো দেখতে একদম। আর চোখটা লাল, দেখুন এদের চোখ দেখুন লাল একদম, এই দেখুন চোখ লাল দেখুন চোখ লাল আইস। এই মাছ বাজারে মোটামুটি ভালো ডিমান্ড আছে, একটু এরকম বড় সাইজে আমরা হাটে ছোট সাইজ নিয়ে যাই, তাই ওর 10 টাকা করে মোটামুটি বিক্রি হয়।
আর এরকম বড় সাইজ নিয়ে গেলে অন্তত 25-30 টাকা করে দাম আছে। হ্যাঁ, এবারে দাদা আপনাদেরকে একটা কথা বলি, আমরা না প্রোডাকশান করছি, আমি যদি সব মূল্যটা নিয়ে নেবো আর তাহলে যে মাঝখানে মিডিল ক্লাসের লোক যে তারা যদি না লাভ করে তাদের রুটি রোজগার কী করে হবে? আমরা হয়তো পাইকারি রেটে হয়তো তার কাছে হয়তো বললাম যে এটা তুমি আমাকে 20 টাকা করে দিও, এই মাছটা হয়তো সে যে আমার কাছে নিয়ে গেল সে হয়তো কাউকে দিল হয়তো 22 টাকা 25 টাকা, আবার সরাসরি যখন কাস্টমারের হাতে গেল এইটারই দাম হয়তো 30-35 টাকা গেল। এরকম মাধ্যম না হলে কারবার তো দাদা চালানো যাবে না। একটা লোক যদি কেউ ফ্যাক্টরি করে কোনো মাল প্রোডাকশান করে তাহলে সেলার যদি না থাকে তাহলে তার কারবারটা কী করে চলবে? যার জন্য আমরা কি করি, যারা পাইকারি ডলাররা আসে তাদেরকে আমি একটু কম নিই, কারণ সেও তো বিক্রি করবে, নাহলে তার রোজগারটা কী করে হবে? দাদা আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটার নাম হচ্ছে আইস। হ্যাঁ, এটাও মুখে লোড এসছে, কয়েকদিনের মধ্যেই মানে কিছুদিনের মধ্যে এগুলো সব আবার প্রোডাকশান চালু হয়ে যাবে। এই দেখুন প্রোডাকশান চালু হয়ে যাবে, এদের মুখে লোড কিছু কিছু এসছে। হ্যাঁ, এদের পেটে ডিম আছে সব কিছু কিছু মাছের। দেখুন মিষ্টমীয় কিছু ছেলেরা আমাকে নিয়ে রহস্য করে, বলে কি না তুই যদি এরমভাবে দেখিয়ে দিস তাহলে আমরা তাহলে কী করে আমাদের রুটি রোজগার হবে, আমাদের কী করে কারবার চলবে, তুই এরকমভাবে সরাসরি পাবলিকদের দেখাস না। কিন্তু আমি বলছি দাদা, সরাসরি পাবলিকদের দেখালে যারা এইভাবে চাষ করতে চায় আগ্রহী হয়ে করতে পারবে, তারাও রুটি রোজগার। সে যেমন ব্যক্তি আমরাও সেরকম ব্যক্তি, মানুষ হয়ে মানুষের পাশে যদি দাঁড়ানো, তার উপকারে যদি লাগতে পারি, মানব জন্ম সার্থক হবে। তবে আমার হয়তো কোনো ভুল ত্রুটি হলে দাদা ক্ষমা করবেন, কারণ আমি যতটুকু জানি হয়তো দর্শকদের সামনে তুলে ধরলাম। আর কিছু মনে করবেন না দাদা যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি কী বলবো বন্ধুদের আমি ক্ষমা চাইছি হয়তো যদি কোনো ভুল ত্রুটি হয়। আর এই কুন্তল ভাইয়ের ক্যামেরার মাধ্যমে সবই দেখতে পাবেন, এনার মানে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ঘন ঘন শেয়ার করবেন, যাতে করে আরও কিছু জিনিস আপনাদের তুলে ধরতে পারে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, নমস্কার নমস্কার, সবাই ভালো থাকবেন বন্ধুরা।